প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম যুক্তি উপাদান চ্যাপ্টার থেকে। এর আগের ক্লাসগুলোতে আমি পদের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি। আজকে যুক্তি বাক্য এবং যুক্তি বাক্যের গঠন ও শ্রেণী বিভাগ আলোচনা করব। শ্রেণী বিভাগটা পুরোটা আজকে ক্লাসে শেষ করা যাবে না। তাহলে আমরা দেখি যুক্তি বাক্য কি। যখন আমরা যুক্তি নিয়ে আলোচনা করব তখন কিন্তু যুক্তি বাক্য চলে আসে। কারণ হচ্ছে একটা যুক্তির মধ্যে এক বা একাধিক আশ্রয় বাক্য থাকে, সাথে সাথে একটা সিদ্ধান্ত থাকে, এবং আশ্রয় বাক্য সিদ্ধান্ত এগুলো প্রত্যেকটা একটা যুক্তি বাক্য। তাহলে যুক্তি বাক্য কি? যে উক্তি বা বিবৃতির মাধ্যমে দুটি পদের মধ্যে, আমরা জানি যুক্তি বাক্যের ক্ষেত্রে পদ থাকে, পদ নিয়ে আলোচনা করেছিলাম। যে উক্তি বা বিবৃতির মাধ্যমে দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক সম্বন্ধ প্রকাশিত হয় তাকে যুক্তি বাক্য বলে। যেমন মানুষ হয়ে দ্বিপদজীবীর একটা যুক্তি বাক্য। এখানে মানুষ পদের সাথে দ্বিপদজীবীর মধ্যকার সম্বন্ধের একটা স্বীকৃতিমূলক বিবৃতি প্রকাশিত হয়েছে। এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে উক্তি বা বিবৃতির মাধ্যমে দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি জানানো হয়, অর্থাৎ স্বীকার বা অস্বীকার করা হয়। আর একটু অন্যভাবে বলতে গেলে সেটাকে বলা হয় যুক্তি বাক্য। আশা করি বুঝেছ। আমরা জানি এই বিবৃতি, যেটা বিবৃতি দেবে সেটা সত্য বা মিথ্যা হতে পারে। যুক্তিবিদ স্টিভিং এর মতে যুক্তি বাক্য হচ্ছে এমন কিছু যা অর্থপূর্ণভাবে সত্য বা মিথ্যা হতে পারে। আমরা জানি যুক্তিকে আমরা অন্যভাবে বলে থাকি অনুমান। তো অনুমান যখন আমরা দিই বা যুক্তি দিই, তখন এটা কিন্তু যে বিবৃতি প্রকাশিত করি, অর্থাৎ যুক্তি বাক্যর ক্ষেত্রে, অর্থাৎ যুক্তির মধ্যে যেই বিবৃতিগুলো থাকে, অর্থাৎ যে যুক্তি বাক্যগুলো থাকে, সেগুলা সত্য বা মিথ্যা হতে পারে। স্টিভিং বলছেন যুক্তি বাক্য হচ্ছে এমন কিছু যা অর্থপূর্ণভাবে সত্য বা মিথ্যা হতে পারে। আশা করি বুঝেছ। না বুঝে থাকলে কমেন্ট করে জানাবা। এরপরে আমরা যুক্তি বাক্যের গঠন দেখি। যুক্তি বাক্য সাধারণত তিনটা অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে উদ্দেশ্য, এটা বিধেয়, এটা হচ্ছে সংযোজক। উদ্দেশ্য: কোন যুক্তি বাক্যে যার সম্পর্কে বা যে পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। যেমন মানুষ হয় দ্বিপদ। এই বাক্যে মানুষ পদটি উদ্দেশ্য পদ। কেন? কারণ হচ্ছে মানুষ পদ সম্পর্কে দ্বিপদটিকে এখানে স্বীকার করা হয়েছে। মানুষ হয় দ্বিপদ, তাহলে মানুষ সম্পর্কে এখানে দ্বিপদটাকে কি করা হয়েছে? স্বীকার। যদি নয়ার্থক হতো, যদি বলতাম মানুষ নয় দ্বিপদ বা মানুষ নয় চতুষ্পদ, তাহলে সেক্ষেত্রে মানুষ সম্পর্কে চতুষ্পদকে অস্বীকার করা হতো। তাই জন্য যখন কোন যুক্তি বাক্যে যার সম্পর্কে বা যে পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় সেটাই হচ্ছে উদ্দেশ্য। এরপরে হচ্ছে বিধেয়। বাক্য উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করে সেটাই হচ্ছে বিধেয়। আমরা যদি উদাহরণের মাধ্যমে দেখি, রুবেল হয় ভদ্র। এই বাক্যে রুবেল সম্পর্কে ভদ্র পদটিকে কিন্তু কি করা হয়েছে? অর্থাৎ রুবেল হচ্ছে উদ্দেশ্য পদ। উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয়, যা কিছু উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাই হচ্ছে বিধেয়। উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয়। এরপর আসি সংযোজক। সংযোজক হচ্ছে দুইটা পদ, উদ্দেশ্য ও বিদ্দেশ্য পদের সংযোগ ঘটানো। অর্থাৎ উদ্দেশ্য ও বিদ্দেশ্য পদের মধ্যে সম্পর্ক প্রকাশ করার জন্য যে শব্দ বা চিহ্ন প্রকাশ করে থাকি। যেমন হয় চিনি হয় মিষ্টি। এখানে আমরা দুইটা, একটা হচ্ছে চিনি উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ হচ্ছে মিষ্টি। এই দুটাকে যুক্ত করেছে হয় দ্বারা, তাই এখানে হয়টা হচ্ছে সংযোজক। অর্থাৎ অবশ্যই একটা নিরপেক্ষ যুক্তি বাক্যে, এখানে যুক্তি বাক্য অনেক ধরনের, আমরা সাধারণত নিরপেক্ষ যুক্তি বাক্যের কথা এখানে আলোচনা করছি। একটা নিরপেক্ষ যুক্তি বাক্যের অবশ্যই তিনটা অংশ থাকে। এটা হচ্ছে উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক। তো যুক্তি বাক্যের দেখলাম, যুক্তি বাক্যের গঠনটা দেখলাম। এখন যুক্তি বাক্যের শ্রেণী বিভাগটা যদি দেখি, আমরা গঠন অনুসারে আমরা যুক্তি বাক্যকে দু ধরনের যুক্তি বাক্য পেয়ে থাকি। একটা হচ্ছে সরল যুক্তি বাক্য আর একটা যৌগিক যুক্তি বাক্য।
সম্বন্ধ অনুসারেও আমরা দু ধরনের যুক্তি বাক্য পেয়ে থাকি, একটা হচ্ছে নিরপেক্ষ আর একটা সাপেক্ষ যুক্তি বাক্য। তাৎপর্য অনুসারে আমরা দু ধরনের যুক্তি বাক্য পেয়ে থাকি, একটা হচ্ছে বিশ্লেষক যুক্তি বাক্য, একটা সংশ্লেষক যুক্তি বাক্য। গুণ অনুসারে আমরা দু ধরনের যুক্তি বাক্য পেয়ে থাকি, একটা হচ্ছে সদর্থক আর একটা হচ্ছে নয়ার্থক। পরিমাণ অনুসারে আমরা দু ধরনের যুক্তি বাক্য পেয়ে থাকি, এটা সার্বিক, এটা বিশেষ। আর গুণ ও পরিমাণ এই দুইটা যৌথ নীতিতে, এই দুইটাকে মিক্স করে আমরা যেই 4 ধরনের যুক্তি বাক্য পেয়ে থাকি, কিন্তু এটা হচ্ছে সার্বিক নয়ার্থক, সার্বিক সদর্থক, বিশেষ নয়ার্থক, বিশেষ সদর্থক, 4 ধরনের যুক্তি বাক্য পেয়ে থাকি। এরপরে নিশ্চয়তা অনুসারে আমরা 3 ধরনের যুক্তি বাক্য পেয়ে থাকি, একটা হচ্ছে অনিবার্য, বিবরণিক ও সম্ভাব্য। আজকে আমি প্রথম 3টা তোমাদের সাথে আলোচনা করব। গঠন অনুসারে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ। গঠন অনুসারে সাধারণত যুক্তি বাক্য 2 ধরনের, হচ্ছে সরল যুক্তি বাক্য, যৌগিক। সরল যুক্তি বাক্য সিম্পল, একটা সরল যুক্তি বাক্যের ক্ষেত্রে একটি মাত্র উদ্দেশ্য থাকবে, একটি মাত্র বিধেয় থাকবে, এটা হচ্ছে সিম্পল। উদ্দেশ্য একটা, বিধেয় একটা যে যুক্তি বাক্যে থাকে সেটাই হচ্ছে সরল যুক্তি বাক্য। কিন্তু যৌগিক যুক্তি বাক্যের ক্ষেত্রে আমরা একাধিক উদ্দেশ্য ও বিধেয় পেয়ে থাকবো। এখানে অপূর্ব হয় সৎ এবং বুদ্ধিমান, এখানে আমরা বিধেয় পাচ্ছি এক বা একাধিক। তাহলে যৌগিক যুক্তি বাক্য যেখানে উদ্দেশ্যপদ এবং বিধেয়পদ একাধিক হতে পারে, সেটাই হচ্ছে যৌগিক যুক্তি বাক্য। তাহলে গঠন অনুসারে আমরা 2 ধরনের যুক্তি বাক্য পেয়েছি। এরপরেও সম্বন্ধ অনুসারে আমরা 2 ধরনের যুক্তি বাক্য পাই, এটা হচ্ছে নিরপেক্ষ যুক্তি বাক্য, এটা হচ্ছে সাপেক্ষ যুক্তি বাক্য। নিরপেক্ষ যুক্তি বাক্যের ক্ষেত্রে আমরা কোন ধরনের শর্ত পাবো না, কিন্তু সাপেক্ষ যুক্তি বাক্যের ক্ষেত্রে অবশ্যই সেখানে শর্ত থাকবে। যেমন উদাহরণের মাধ্যমে, যদি তুমি পড়ালেখা করো, অর্থাৎ একটা শর্ত কিন্তু এখানে জুড়ে দেওয়া হয়েছে, যদি তুমি পড়ালেখা করো তবেই তুমি পাস করবে। অর্থাৎ এখানে কিন্তু শর্ত প্রকাশ পাচ্ছে, এখানে আমরা শর্ত দেখতে পাচ্ছি। যেখানে শর্ত থাকবে সেটাকে আমরা বলবো সাপেক্ষ যুক্তি বাক্য, আর যদি শর্ত না থাকে সেক্ষেত্রে শর্ত ছাড়লে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো নিরপেক্ষ যুক্তি বাক্য। এরপর আসি তাৎপর্য অনুসারে আমরা 2 ধরনের যুক্তি বাক্য পেয়ে থাকি, একটা হচ্ছে বিশ্লেষক, একটা সংশ্লেষক যুক্তি বাক্য। আমরা এখানে একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি। বিশ্লেষক, আমরা বিশ্লেষণ শব্দটা জানি, বিশ্লেষণ থেকে বিশ্লেষক যদি আনি, বিশ্লেষণ মানে কি, বিশ্লেষণ করা, বিভাগ মানে দেখে বুঝতে পারা। বিশ্লেষক যুক্তি বাক্য কোনগুলা, যে যুক্তি বাক্যের ক্ষেত্রে আমরা যুক্তি বাক্যের দিকে যদি যুক্তি বাক্যকে বিশ্লেষণ করি, যুক্তি বাক্যকে, অর্থাৎ যুক্তি বাক্যের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, যুক্তি বাক্যকে বিশ্লেষণ করলেই এর অর্থ প্রকাশিত হয়, সেটা হচ্ছে বিশ্লেষক যুক্তি বাক্য সহজ ভাষায়। আর সংশ্লেষক যুক্তি বাক্যের ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের অভিজ্ঞতার প্রয়োজন হবে। অর্থাৎ গোলাপ ফুল যে লাল, এই লালটা বোঝার জন্য আমার অভিজ্ঞতার প্রয়োজন, ঠিক না? আমি যদি না দেখি, ঠিক না, গোলাপ ফুল কিন্তু অনেক ধরনের হয়, লাল হয়, সাদা হয়, আমি বললাম গোলাপ ফুল লাল, এখন আমি যদি না দেখি, অর্থাৎ এটা সংশ্লেষক যুক্তি বাক্যের ক্ষেত্রে আমার অভিজ্ঞতার প্রয়োজন পড়তেছে, এক্সপিরিয়েন্স আমার দেখতে হচ্ছে, দেখার পরে আমি বুঝতে পারবো এটা লাল। অর্থাৎ সংশ্লেষক যুক্তি বাক্যের ক্ষেত্রে আমি আমার দেখার উপর নির্ভরশীল। আর বিশ্লেষক যুক্তি বাক্যের ক্ষেত্রে আমি কিন্তু বাক্যকে বিশ্লেষণ করলে এর অর্থ খুঁজে পাবো, এটা হচ্ছে বিশ্লেষক যুক্তি বাক্য। তো আজকে এতটুকুই, আমি ক্লাসে বাকি যে বিভাজনগুলো রয়েছে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ সেগুলো আলোচনা করব। কোনো যদি কোনো কিছু না বুঝে থাকো কমেন্ট করে জানাবা। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকো, বাসায় থাকো।